আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষা উপলক্ষে অনুশীলনী ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী অধ্যায়ের অনুশীলনী ৩ থেকে আজকে আমি তোমাদের কিছু অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলি মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা একবার দেখলেই অঙ্কগুলি তোমাদের আয়ত্তে চলে আসবে এবং এখান থেকে সৃজনশীল কমপক্ষে 2টি কোশ্চেন তোমাদের থাকবে। তো আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং কোনো অবস্থাতেই ভিডিওটি স্কিপ করবে না। যদি ভিডিওটি স্কিপ না করে পুরোটুকু দেখো মনোযোগ দিয়ে, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে দেখো 2 নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে, দেখো যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তো একটি কাপের মূল্য দেওয়া আছে, অঙ্কটা আমরা এখান থেকে শুরু করব। একটি কাপের মূল্য থেকে আমরা এই 20টি কাপের মূল্য বের করব। তারপর যে সংখ্যাটা আমরা পাবো 12টি প্লেট ও 20টি কাপের মূল্য থেকে, সেই সংখ্যাটা বিয়োগ দিলে আমরা 12টি প্লেটের মূল্য পাবো। 12টি প্লেটের মূল্য থেকে এরপর আমরা একটি প্লেটের মূল্য বের করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। সবাই খাতা কলম নাও। তাহলে আমরা কি লিখব? আমরা প্রথমে লিখব একটি কাপের মূল্য। একটি কাপের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে তোমরা বইয়ের পৃষ্ঠা নং 19 একটু খুলে দেখো। প্রশ্ন বইটা তোমরা সামনে নাও, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো একটি কাপের মূল্য থেকে আমরা 20টা কাপের মূল্য বের করব। তো এখানে লিখব 20টি কাপের মূল্য। 20টি কাপের মূল্য কত হয়? 145 গুণন 20 টাকা। তো দেখো এখানে গুণকের ঘরে দেওয়া আছে গুণক কত? 20। 20-এর ডান পাশে কত আছে? 0। এই শূন্যটা আমরা প্রথমে বসিয়ে নিলাম। তারপর এখানে থাকে 2, এই 2 দিয়ে এটাকে গুণ করব। 2 দিয়ে 5কে যদি গুণ করি, 5 দুগুণে 10, 0 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, হাতে কিছু নেই, 2 1 2, 2900 টাকা। তাহলে কি পেলাম আমরা? 20টি কাপের মূল্য পেলাম 2900 টাকা। এখন আমরা কি করব? প্রথম লাইনটা দেখো, বলা হচ্ছে যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে। অঙ্কটা খুব সহজ, শর্টকাটে আমরা অঙ্ক লিখব। বিভিন্ন জন বিভিন্নভাবে করে, তা আমরা সহজে লিখব, অল্প কথায় লিখব, যাতে করে কি আমাদের অঙ্কে কোনো ভুল না হয়, সহজ হয় অঙ্কটা। হ্যাঁ, তা আমরা লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে মানে কি? প্রশ্ন মতে কথাটা লিখলে এই অঙ্কটা কি সংক্ষিপ্ত হয়ে যায়, বেশি কথা লেখা লাগে না। তো আমরা এখন লিখব কি বের করব? 12টি প্লেটের মূল্য। প্রশ্ন মতে 12টি প্লেটের মূল্য কি লিখব? 12টি প্লেটের মূল্য। প্রশ্ন মতে 12টি প্লেটের মূল্য। তো ওখানে একসাথে 12টি প্লেট ও 20টা কাপের মূল্য দেওয়া ছিল 3920 টাকা। তো আমরা কি করব? এই 3920 বিয়োগ এই যেটা পেয়েছিলাম 20টা কাপের মূল্য 2900 টাকা, আমরা এই সংখ্যাটি এখানে লিখে বিয়োগ করে দেব। বিয়োগ করে দেব, লিখে নিলাম টাকা। টাকা কথাটা লিখে নিলাম, অথবা আমরা এখানেও লিখতে পারি, এটা কোনো সমস্যা নয়। আমরা বিয়োগ করে দেব এই 0 0 0। আশা করি তোমরা বিয়োগ পারো। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। 0 2 2 নামবে, 9 9 মিলে গেল, 0 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। তাহলে কি কত পেলাম? 1020 টাকা। 1020 টাকা কিসের দাম? এই 12টি প্লেটের মূল্য। 12টি প্লেটের মূল্য
1020 টাকা। 12টি প্লেটের মূল্য 1020 টাকা। তাহলে 12টি প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, তবে একটি প্লেটের মূল্য বের করতে হলে কী করতে হবে? অবশ্যই ভাগ করতে হবে। এখানে তোমরা একটি কথা খুব সংক্ষেপে মনে রাখবে, এটা মনে রাখতেই হবে, সেটা হলো বেশি মানে অনেকগুলি মানের মধ্য থেকে যদি একটির মান বের করতে হয়, করতে হবে ভাগ। আর একটির মান থেকে যদি অনেকগুলির মান বের করতে হয়, তাহলে করতে হবে গুণ। এই কথাটুকু যদি মনে রাখো, তাহলে এই অঙ্কগুলি তোমাদের কাছে খুবই সহজ হবে বলে আমি মনে করি। তো আমরা এখন লিখব, তো একটি প্লেটের মূল্য, অতএব একটি প্লেটের মূল্য, একটি প্লেটের মূল্য কত হবে? আগেই বলেছিলাম, যেহেতু 12টি প্লেটের মূল্য 1020 টাকা, একটার দাম বের করতে হলে কী করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? যতগুলির মান 1020 তত দিয়ে ভাগ। তো 1020 টাকা কতগুলির মান? 12টা প্লেটের মান বা 12টা প্লেটের মূল্য 1020 টাকা। এই 1020কে আমি এখন 12 দিয়ে ভাগ করব। তো 12 দিয়ে যদি 1020কে ভাগ করি, আমরা একটু এখানে ভাগটা করে দেখাই। রাইট সাইডে, সবসময় রাইট সাইডে রাফ করবে, তাহলে কি তোমাদের অঙ্কটা সহি হবে, শুদ্ধ হবে। অনেকে বাম পাশে করো, এটা করবে না, সবাই ডান পাশে রাফটা করবে। 12 দিয়ে যদি আমরা 1020কে ভাগ করি, দেখো 12 দিয়ে 1কে ভাগ করা যায় না, নিলাম